নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে আমরা আরও একটি ইংলিশ নিউজ পেপার রিপোর্টের ভিডিও নিয়ে এসেছি। এই সমস্ত রিপোর্টগুলো তোমাদের সামনে আগত যে পরীক্ষাগুলো আছে, যেমন পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে যথেষ্ট সাহায্য করবে। এছাড়াও সামনে যে ক্লার্কশিপ পরীক্ষা আছে, ক্লার্কশিপ মেন্স, সেই পরীক্ষাতেও এই রিপোর্টগুলো যথেষ্ট সহায়ক হয়ে উঠবে এই আশা করছি। এই যে রিপোর্টগুলো আমরা ইংলিশে লিখছি, এই রিপোর্টগুলো হয়তো হুবহু এই প্রশ্নই আসবে না, কিন্তু যে ঘটনাগুলো সম্পর্কে লেখা হচ্ছে আশা করি সেই ধরনের ঘটনা যদি আসে তোমরা অবশ্যই সেই একই টাইপের ঘটনা এর অনুকরণে লিখতে পারবে। এই চ্যানেলে পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য আরও অন্যান্য যে সমস্ত ভিডিওগুলো আপলোড হচ্ছে সেগুলো তোমরা গিয়ে প্লেলিস্টে দেখে নিতে পারো। যেমন বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের ভিডিও ইতিমধ্যে আপলোড হয়েছে। ডেসক্রিপটিভ জিএস এর ভিডিও কিন্তু আমরা ইতিমধ্যে চ্যানেলে আপলোড করেছি। এছাড়াও প্র্যাকটিস সেট হিসেবে পিএসসি মিসলেনিয়াসের জন্য ডেসক্রিপটিভ ম্যাথসের প্র্যাকটিস সেট চলছে এবং অবজেক্টিভ ইংলিশেরও প্র্যাকটিস সেট আমরা দেওয়া শুরু করেছি। এই সমস্ত ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আশা করি তোমাদের এই পরীক্ষা প্রস্তুতিতে এই সমস্ত ভিডিওগুলো যথেষ্ট সহায়ক হবে। তাহলে চলো আমরা আমাদের যে আজকের রিপোর্ট রাইটিং সেটা শুরু করে দিই। দেখো যে প্রশ্নটা আছে যে রাইট এ নিউজ পেপার রিপোর্ট within 250 words on the recent mine collapse in Jharkhand's Ramgarh district, highlighting the loss of lives, causes behind the incident, and the role of government authorities in preventing such tragedies. সম্প্রতি পেপারে একটি ঘটনা দেখা গেছে যে ঝাড়খণ্ডের রামগড় জেলাতে একটি কয়লা, যেটা অবৈধ কয়লা খনি, সেই কয়লা খনি ধসে কয়েকজন শ্রমিকের মৃত্যু ঘটেছে। এটা খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। তো যাই হোক, আমরা এই ধরনের ঘটনাগুলো আমাদের রিপোর্টে উপস্থাপন করার এটাই মানে দাঁড়ায়। তোমরা দেখবে যে সমসাময়িক ঘটনাগুলোই সাধারণত আমাদের কোশ্চেন পেপারে প্রাধান্য পায় এবং এই ধরনের যে দুর্ঘটনা এইগুলো নিয়ে আমাদের রিপোর্ট লিখতে হচ্ছে, এটা একটা খুবই অমোঘ একটা পরিস্থিতি। আমরা কখনোই চাই না যে এই সমস্ত দুর্ঘটনাগুলো আমাদের টপিক হয়ে দাঁড়াক। ঠিক আছে, এটা একটা খুব অন্যরকমই পরিস্থিতি। যাই হোক, আমরা সেই সমস্ত মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য আমাদের অর্পণ করছি। এই ধরনের টপিক যেন আমাদের খুব বেশি লিখতে না হয় এটাই আশা করব। তবু এই ধরনের রিপোর্ট কিছু তো থেকেই থাকে যেগুলো আমাদের পরীক্ষায় পড়ে, তাই এই রিপোর্টগুলো লিখছি। দেখে নাও এই রিপোর্টগুলো কিভাবে লেখা হচ্ছে, এই ধরনগুলো তোমরা কপি করে নিও। পরবর্তীকালে যদি এই ধরনের অন্যান্য আরও ঘটনা আসে সেক্ষেত্রে তোমরা যেন লিখতে পারো সেটা শিখে নিও। এটা তো ঝাড়খণ্ডের রামগড় ডিস্ট্রিক্টের উপর লেখা হয়েছে। এই ধরনের ঘটনা মাঝে মাঝে খবরের কাগজে এখানে ওখানে ছড়িয়ে থাকে। এটা যদি আমাদের পশ্চিমবঙ্গের কোনো কয়লা খনি নিয়ে লিখতে বলে তোমরা কিন্তু শুধুমাত্র নামটা চেঞ্জ করে এই লেখার ধরনটা কিন্তু অনুকরণ করতে পারো। এই রিপোর্টগুলো আমরা যে সমস্ত ফেমাস ইংলিশ নিউজ পেপার আছে, যেমন ধরো দ্য স্টেটসম্যান, দ্য হিন্দু, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য টেলিগ্রাফ, এই সমস্ত ইংলিশ নিউজ পেপার রিপোর্ট থেকে আমরা সেই লেখাগুলো কিছু কিছু নিয়েছি এবং তাদের কিছু কিছু আইডিয়াও আমরা অনুকরণ করেছি। এবং এখানে যে লেখা আছে দেখো, রাইট XYZ ইন লিউ অফ এনি নেম, অ্যাড্রেস, ইটিসি। তোমরা জানো পিএসসির সমস্ত পরীক্ষাগুলোতে আমরা যে ডেসক্রিপটিভ রাইটিংগুলো লিখি তাতে কিন্তু আমরা নাম, অ্যাড্রেস এগুলো কিন্তু প্রকাশ করতে পারি না। তাই এই বিষয়গুলোতে তোমরা কিন্তু সতর্ক থাকবে। তাও আমরা কোশ্চেনে যে ঝাড়খণ্ড রামগড় ডিস্ট্রিক্ট লিখেছি, এই ক্ষেত্রেও তোমরা যখন নিউজ পেপার রিপোর্টটি লিখবে সেক্ষেত্রে যদি মনে করো ঠিকানার পরিবর্তে XYZ বা PQR দেবো, তাহলে সেক্ষেত্রে তোমরা সেটাও দিতে পারো। তাহলে দেখো আমরা কিভাবে যে রিপোর্টটা শুরু করেছি, যে একটা সুন্দর টাইটেল দিয়ে, ডেথ ইন দ্য ডেপথস, অর্থাৎ গভীরে মৃত্যু, ডেপথস, কোল মাইন কোলাপস কিলস 4 ইন ঝাড়খণ্ড। এটা খুব রিসেন্ট ঘটনা বলে কিলস লিখেছি। যদি তোমাদের এটা খুব আগের ঘটনা হয় সেক্ষেত্রে তোমরা ইডি যোগ করতে পারো, এসটাকে বদলে, এসের বদলে ইডি যোগ করতে পারো, যে কোল মাইন কোলাপস কিল্ড 4 ইন ঝাড়খণ্ড। এখানে আমরা বাই স্টাফ রিপোর্টার লিখেছি, তোমরা এখানে বাই স্পেশাল করেসপন্ডেন্টও লিখতে পারো। যেখান থেকে রিপোর্ট পাবলিশ হবে সেটা কলকাতা হোক, পাটনা হোক, রামগড় হোক কিংবা XYZ, সে ঠিকানা এখানে দেবে এবং যে ডেটে প্রকাশিত হচ্ছে সেই ডেটটা দেবে। ঠিক আছে, আমরা প্রথম প্যারাতে ঘটনার ওভারঅল একটা বিবরণ দেব। দেখো যে এ গ্রিম শ্যাডো ফেল ওভার ঝাড়খণ্ডস রামগড় ডিস্ট্রিক্ট অ্যাজ 4 lives were lost
in the early hours of Saturday when an abandoned coal mine collapsed in the Kuju Karma area during an illegal mining operation. The tragedy has once again exposed the dark underbelly of unregulated coal extraction in mineral rich regions. ঠিক আছে, তাই এই জায়গাটা যদি ঝাড়খণ্ডের রামগড় না হয়ে পশ্চিমবঙ্গ বা পৃথিবীর যে কোনো জায়গা হয়, আশা করি তোমরা সেই রিপোর্টটাও লিখতে পারবে এটারই অনুকরণে। এগুলো তোমরা কিছু কিছু লাইনগুলো তোমরা মেমোরাইজ করে নিতে পারো, যাতে করে এই ধরনের রিপোর্ট যদি পরে কোনো জায়গায় প্রকাশিত হয় তাহলেও যেন তোমরা লিখতে পারো। ঠিক আছে, এ গ্রিম শ্যাডো ফেল ওভার ঝাড়খণ্ড's রামগড় ডিস্ট্রিক্ট as 4 lives were lost in the early hours of Saturday when an abandoned coal mine, abandoned coal mine মানে হচ্ছে যে কোল মাইনটা হয়তো আগে কয়লা তোলা হতো কিন্তু এখন আর তোলা হয় না, সেটা এখন পড়ে আছে। ঠিক আছে, সে abandoned coal mine collapsed in the Kuju Karma area during an illegal mining operation, অর্থাৎ অবৈধ একটা যে কয়লা চুরি সেরকম কিছু একটা চলছিল, যার কারণে সে কয়লা খনিটা ধসে গেছে, ধসে গিয়ে এই শ্রমিকগুলোর মৃত্যু হয়েছে, 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। The tragedy has once again exposed the dark underbelly of unregulated coal extraction in mineral rich region, অর্থাৎ যে সমস্ত অঞ্চলগুলোতে এরকম মানে প্রাকৃতিক খনিজ সম্পদ পাওয়া যায় সেই জায়গাগুলোর যে রক্ষণাবেক্ষণের অভাব সেটা আরো একবার এই দুর্ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নেক্সট আমরা আমাদের যে বডি পার্ট অর্থাৎ যেটা মেন ঘটনা সেই ঘটনাতে চলে যাব। দেখো, দ্য ইনসিডেন্ট অকার্ড অ্যারাউন্ড, এই যখন মানে প্রথম স্ট্যান্ডা থেকে তোমরা চলে আসবে, পরের স্ট্যান্ডাতে কিন্তু পুরো ঘটনার একটা ডিটেলস বিবরণ দেবে। ঠিক আছে, এইভাবেই নিউজ পেপার রিপোর্টগুলো লেখা হয়। দ্য ইনসিডেন্ট অকার্ড অ্যারাউন্ড 4 AM when local villagers allegedly entered the unsecured mine to extract leftover coal, অর্থাৎ আগে যে কয়লা খনিগুলো থেকে কয়লা তোলা হয়ে গেছে সেই কয়লা খনিগুলো থেকে ভোর 4টের সময় গ্রামবাসীরা গিয়ে যে কয়লা পড়ে আছে সেগুলোকে তুলতে গিয়েছিল। সাডেনলি টনস অফ ওভারবার্ডেন গেভ অ্যাওয়ে ট্র্যাপিং অ্যাট লিস্ট এ ডজন ওয়ার্কার্স আন্ডার দ্য রাবল, অর্থাৎ দেখা গেল তারপরেই যে একটা বিরাট শব্দ করে ধসে পড়লো অনেকটা জায়গা এবং তার ভিতরে এই ডজেন্স অফ ওয়ার্কার্স মানে প্রায় 10-12 জন শ্রমিক তার নিচে এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেল। আই উইটনেসেস সে ইট টুক আওয়ার্স টু বিগিন রিকভারি ডিউ টু দ্য ডেপথ অ্যান্ড ডেঞ্জার অফ দ্য ডেব্রিস, অর্থাৎ যে প্রত্যক্ষদর্শী ছিল তারা জানাচ্ছে যে ওই সমস্ত ধ্বংসস্তূপকে সরিয়ে ওই মানুষগুলোকে উদ্ধার করতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগে গেছে। ঠিক আছে, কারণ কয়লা খনি থেকে কয়লা খনি ধসে গেলে ওই যে কয়লার ধুলো কিংবা যে কয়লার গুঁড়োগুলো থাকে ওইখান থেকে উদ্ধার কার্য চালানো কিন্তু অত সহজ নয়। রেস্কিউ অপারেশনস ওয়ার হ্যাম্পার্ড অ্যাজ লোকালস ডিম্যান্ডিং কম্পেনসেশন স্টলড ফার্দার এফোর্টস, অর্থাৎ পরবর্তীকালে যখন মানে সরকারের তরফ থেকে ফায়ার কর্মীরা কিংবা যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসিয়াল আছেন তারা যখন উদ্ধার কার্যে গেলেন তখন কিন্তু এই যে লোকাল যে অধিবাসী বা স্থানীয় অধিবাসী যারা ছিল তারা উদ্ধার কার্যে বাধা দিচ্ছিল, কারণ তারা কিছু ক্ষতিপূরণ চাইছিল, যে তাদের যে ক্ষতিটা হয়ে গেছে, তাদের যে আত্মীয়জনরা চলে গেছে সেই ক্ষতিপূরণের জন্য কিন্তু তারা ক্ষতিপূরণ চাইছিল। দ্য ইনসিডেন্ট হ্যাড রেজড সিরিয়াস কোয়েশ্চেন্স ওভার দ্য গভর্নমেন্টস ওভারসাইট, অর্থাৎ সরকার যে দেখেও না দেখার ভান করে, অর্থাৎ সরকারের যে চোখ এড়িয়ে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে এই সমস্ত ঘটনাগুলো সেই ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ডেসপাইট রিপিটেড ওয়ার্নিংস ফ্রম দ্য ডিরেক্টরেট জেনারেল অফ মাইন সেফটি, অর্থাৎ ডিরেক্টর জেনারেলস অফ মাইন সেফটি ডিজিএমএস এর অফিস থেকে বারবার সতর্কবার্তা দেওয়ার পরেও মেনি অ্যাবান্ডন মাইন্স ইন ঝাড়খণ্ড রিমেন আনসিকিউরড। ঠিক আছে, বিভিন্ন যে সমস্ত কয়লা খনিগুলো থেকে কয়লা তোলা হয়ে গেছে সেই খনিগুলো কিন্তু এখনো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেগুলোর এখনো কোনো ঠিক উদ্ধার কাজ ঠিক মানে রক্ষণাবেক্ষণ হচ্ছে না। সাধারণত কি হয় কয়লা খনিতে, দেখো তোমরা দেখেছো, ধরো এটা একটা কয়লা খনি, এখানে সরু সুড়ঙ্গ করে এর ভিতরে কিন্তু কয়লাগুলো তোলা হয়। ঠিক আছে, এখানটা ফাঁকা করে দেওয়া হয়, দেওয়ার পর যখন পুরো কয়লা সব তোলা হয় এই ফাঁকা জায়গাটার মধ্য দিয়ে বা এই সুড়ঙ্গের মধ্য দিয়ে বালি ঢুকিয়ে পুরো যে ফাঁকা জায়গাটাকে প্যাক করে দেওয়া হয়। এটা সাধারণত নিয়ম, আগে এভাবেই হতো, কিন্তু যখন দেখা যায় কোনো জায়গায় এভাবে বালি প্যাক না করা হতো বা এই পুরো শূন্যস্থান পূরণ না করা হতো তখন এই উপরের অংশ থেকে কিন্তু পুরো অংশটা ধসে পড়ে যেত। ঠিক আছে, যেগুলো মানে কয়লা তোলা হয়ে গেছে সেগুলো যেগুলো অ্যাবান্ডন্ট, এই যে অ্যাবান্ডন্ট মাইন্স যেগুলোকে বলা হচ্ছে, সাধারণত এইভাবে তা রক্ষা করা হতো, কিন্তু গভর্নমেন্টের উদাসীনতার কারণে এই জিনিসগুলো করা হচ্ছে না, যার কারণে মানুষজন এর ভিতরে ঢুকছে কয়লা তুলবে বলে কিন্তু পরবর্তীকালে চাপা পড়ে যাচ্ছে বা এই ধরনের তাদের প্রাণহানি ঘটছে। ওই কারণে এখন ওপেন কয়লা খনির সিস্টেম আছে। ঠিক আছে, যেমন ভাবে একটা পুকুর কাটা হয় সেইভাবে কয়লা তোলা হয় এখন।
সাধারণ মানে আধুনিক উপায়ে। নেক্সট দেখো, দেয়ার ইজ নো কনসিস্টেন্ট সার্ভেইলেন্স, অর্থাৎ কোনো রকম পর্যবেক্ষণ ছিল না, ধারাবাহিক পর্যবেক্ষণ কিছু ছিল না। নো ফেন্সিং, কোনো বেড়া ছিল না। অ্যান্ড নো রিহ্যাবিলিটেশন প্ল্যান, এবং যে সমস্ত মানুষগুলোকে ওখান থেকে মানে সরানো হয়েছিল ওই কয়লা তোলার উদ্দেশ্যে, তাদেরকে পুনর্বাসন দেওয়ারও কোনো প্ল্যান সরকার ছিল না। এ ফেলিওর বোথ অফ সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ প্রশাসন এবং সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড দুজনেরই ব্যর্থতা এক্ষেত্রে চোখে পড়েছে। অথরিটিজ হ্যাভ নাও লঞ্চড অ্যান ইনকোয়ারি ইন্টু সিসিএলস ফেলিওর টু সিকিউর দ্য অ্যাবান্ডন মাইন, অর্থাৎ প্রশাসন এখন কি করছে, ওই সেন্ট্রাল কোলফিল্ডের বিরুদ্ধে একটা তদন্ত করছে, যাতে করে তারা কেন এই জিনিসগুলো বন্ধ করেনি বা কিভাবে তারা বন্ধ করবে খুব তাড়াতাড়ি, সেই বিষয়গুলো নিয়ে এখন চর্চা চলছে। নেক্সট আমাদের দেখো শেষ প্যারা, দিস ক্যাটাস্ট্রফি স্ট্যান্ডস অ্যাজ এ চিলিং রিমাইন্ডার দ্যাট ইন ঝাড়খণ্ড হোয়ার ব্ল্যাক গোল্ড লাইজ বিনিথ দ্য সয়েল, সো ডু বারিড ড্রিমস অ্যান্ড স্যাটার্ড লাইভস, অর্থাৎ এই যে বিপর্যয় সেটা চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে যে যেখানে কালো সোনা তো মাটির তলায় আছে, সেখানে কিন্তু অনেক স্বপ্ন, অনেক জীবন তারাও কিন্তু আজকে চাপা পড়ে গেল। উইদাউট স্ট্রিনজেন্ট এনফোর্সমেন্ট, ইললিগাল মাইনিং উইল কন্টিনিউ টু ক্লেম নট জাস্ট কোল বাট হিউম্যান লাইভস, অর্থাৎ আমরা যদি ঠিকমতো আইন প্রণয়ন না করি, আমরা যদি ঠিকমতো আইন বলবৎ না করি বা বল প্রয়োগ না করি, তখন দেখা যাবে যে এই ইললিগাল মাইনগুলো থেকে যে শুধুমাত্র কয়লাই চলে যাবে সেটা না, আস্তে আস্তে কিন্তু মানুষের জীবনও চলে যেতে পারে এই সমস্ত অপরিত্যক্ত কয়লা খনি থেকে। ঠিক আছে, আজকে আমরা আমাদের এই রিপোর্টটি শেষ করলাম। তোমরা দেখলে রিপোর্টের স্টাইল কিভাবে লেখা হয়েছে বা কিভাবে এই দুর্ঘটনাগুলোর যে বিবরণ সেগুলো দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা এই জিনিসগুলো ফলো করবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যদি স্টাডি ম্যাটেরিয়াল বা এই সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে আরও কিছু জানতে চাও, অবশ্যই আমাদের ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হতে পারো, কিংবা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এখানেও পিং করতে পারো। ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো করে প্রিপারেশন নাও, ভালোভাবে প্রিপারেশন করো। আশা করি তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হবে। থ্যাংক ইউ।